আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। ঢাকা টু মিরসরাই ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগতম। এবারের যাত্রায় আমরা গিয়েছিলাম কমলঘাট রেলের রূপসী ঝর্ণা, ছাগলকান্দা ঝর্ণা এবং বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। সন্ধ্যা 7টায় আমরা বাসা থেকে বেরিয়ে পড়ি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য, যেখানে আমাদের হোস্ট তন্ময় শাকিল আগে চলে গিয়েছিল ট্রেনের টিকিট সংগ্রহ করার জন্য। দুর্ভাগ্যবশত বিমানবন্দর থেকে আমরা ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারিনি, যে কারণে আমাদের যেতে হয়েছিল কমলাপুর রেলওয়ে স্টেশন। বিমানবন্দর রেলওয়ে থেকে তারপর আমরা রাত 8টায় রওনা হই কমলাপুর উদ্দেশ্যে এবং একটি ট্রেনে উঠে পড়ি। জনপ্রতি মাত্র 50 টাকা ভাড়ায় 40 থেকে 45 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব কমলাপুর রেলওয়ে স্টেশনে। রাতে জার্নিতে যারা ঢাকা থ্রু চট্টগ্রাম যেতে চান তারা 3টি ট্রেন পেয়ে যাবেন: মহানগর এক্সপ্রেস, তুমনা এক্সপ্রেস এবং চট্টগ্রাম মেল ট্রেন। দেখতে দেখতে আমরা চলে আসি কমলাপুর স্টেশনে এবং রাত 9:30টায় মহানগর এক্সপ্রেসে জনপ্রতি 405 টাকা ভাড়ায় আমরা রওনা হই চট্টগ্রামের উদ্দেশ্যে। বলে রাখি, মহানগর এক্সপ্রেস যেহেতু সীতাকুণ্ডে থামে না, সেজন্য আমাদেরকে মিরসরাই যেতে হলে অবশ্যই চট্টগ্রামের আগের স্টেশন কুমিরা নেমে যেতে হবে। প্রায় 5 ঘন্টা জার্নির পর আমরা রাত 3:30টার মধ্যে চলে আসি কুমিরা স্টেশন এবং স্টেশনে কিছুক্ষণ বিশ্রামের পর আমরা চলে যাই সেখানকার লোকাল মসজিদে ফজরের নামাজ আদায় করার জন্য। ফজরের নামাজ আদায়ের পর 5 মিনিট হেঁটে আমরা চলে যাই ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কে এবং বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা একটি হাইস পেয়ে যাই এবং জনপ্রতি 50 টাকা ভাড়ায় আমরা চলে যাই মিরসরাই বড় দারোগার হাট। বড় দারোগার হাট নেমে আমরা টমটম দিয়ে জনপ্রতি 20 টাকা ভাড়ায় চলে যাই কমলঘাট রেলের রেল লাইনে। রেল লাইন পার হয়ে সোজা 10 মিনিট হাঁটলে আপনারা পেয়ে যাবেন এখানকার লোকাল হোটেলগুলো। আমরা আমাদের নাস্তা গ্রহণ করি পাহাড়িকা হোটেল থেকে এবং দুপুরের জন্য এখান থেকেই খাবার অর্ডার করে ফেলি। জনপ্রতি 60 টাকা আমরা সকালে নাস্তায় নিয়েছিলাম পুরি এবং সবজি। নাস্তা শেষ করে আমরা প্রস্তুত হয়ে চলে যাই আমাদের প্রথম গন্তব্য রূপসী ঝর্ণার উদ্দেশ্যে। রূপসী ঝর্ণার জন্য আমাদের জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। যেহেতু এটি একটি ট্রেকিং ট্যুর, তাই অবশ্যই আপনারা সাথে করে শুকনো খাবার, পর্যাপ্ত পরিমাণ পানি, স্যালাইন, লেবু এবং অ্যাগলেট নিয়ে যাবেন। 20 মিনিট হাঁটার পর আমরা চলে আসি ঝিরিপথে এবং ঝিরিপথের আশেপাশে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। প্রচুর পরিমাণ যোগ থাকার কারণে সাথে করে লবণ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঝিরিপথের সৌন্দর্য দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা পর আমরা চলে যাই আমাদের প্রথম গন্তব্য রূপসী ঝর্ণার সামনে। বেশ কিছুক্ষণ রূপসী ঝর্ণার সৌন্দর্য দেখার পর আমরা চলে যাই আমাদের মূল গন্তব্য ছাগলকান্দা ঝর্ণার উদ্দেশ্যে। এখান থেকে আমাদের ট্রেকিং এর মূল যাত্রা শুরু হয় এবং যারা অবশ্যই পাহাড়ে ট্রেকিং এ যাবেন সাথে করে গাইড নেওয়ার অথবা অভিজ্ঞ কাউকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। পাহাড়ি পথ আমরা যতটা বেশি সহজ মনে করি তার থেকে অনেক বেশি দুর্গম হয়ে থাকে। গত 2 দিন পর্যাপ্ত বৃষ্টি হওয়ার কারণে রাস্তা খুবই পিচ্ছিল ছিল এবং আমরা একে অপরের সহযোগিতায় আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকি। রূপসী ঝর্ণা থেকে প্রথম ধাপ পেরিয়ে আমরা চলে আসি ক্ষুদারখামে। কিছুক্ষণ বিশ্রামের পর আমরা আবার ট্রেকিং শুরু করি এবং যত গহীনের দিক যাচ্ছিলাম প্রকৃতির অপার নৈপুণ্য আল্লাহ সুবহানাহু তাআলার কথা স্মরণ করে দিচ্ছিল। ক্ষুদারখাম থেকে প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমরা চলে যাব ছাগলকান্দা ঝর্ণার মধ্যে। যাত্রাপথে আপনারা অনেক ছোট বড় ক্যাসকেড, চিংড়ি, কাঁকড়ে এবং অজানা পাখির ডাকও শুনতে পারবেন। একটা প্রাকৃতিক ক্যাসকেড, এরকম ঝিরির মধ্যে প্রায় অনেক জায়গার ধরনের ক্যাসকেড দেখা যায়। তা আমরা এটা নিয়ে প্রায় 3 থেকে 4টা ক্যাসকেড দেখতে পাচ্ছি এবং আপনারা যদি পানিটা দেখেন, পানিটা খুবই পরিষ্কার এবং যারা পাহাড়ে বসবাস করে ওরা এই ঝিরির পানি খেয়ে থাকে। আমরা এখন যাচ্ছি ঝিরিপথ ধরে ছাগলকান্দা ঝর্ণার দিকে। এর আগে আমরা সামিট করলাম 2টা ক্যাসকেড, রূপসী ঝর্ণা প্লাস খুম। তো এখান থেকে আমরা প্রায় মোটামুটি 1 ঘন্টার মতো হাঁটা শেষ করেছি এবং আমাদের সামনে প্রায় আরো 1 ঘন্টার রাস্তা আছে। আশেপাশে একটু দেখাও তাহলে বুঝতে পারবে যে এই জায়গাটা কতটা নিরিবিলি এবং কতটা ভয়ানক সুন্দর। আমরা ঝিরির এখন এমন একটা পর্যায়ে আছি যেখানে একসাথে 2টা পথ চলে এসেছে এবং আমরা এখানে ট্রাই করবো যে কোন পথে যাওয়া যায়। তো আপনারা যারা আসবেন এটা অবশ্যই খেয়াল করবেন যে যেই পথ দিয়ে পানি বেশি আসতেছে একটু দেখাও তাহলে বুঝতে পারবে। এইখানে পানির স্রোতের পরিমাণটা কম এবং এই পথে যদি দেখা যায় তাহলে এইখানকার স্রোতের পরিমাণটা বেশি। সুতরাং আমাদের যে ছাগলকান্দা ঝর্ণা এটা এই পথে আছে। তো আমরা ইনশাল্লাহ যাই, দেখি কি দেখতে পারি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা চলে আসি আমাদের কাঙ্ক্ষিত ছাগলকান্দা ঝর্ণায়, যা এক কথায় খুবই অসাধারণ ছিল। প্রায় 2 ঘন্টা ঝর্ণা বিলাস করার পর এখন আমাদের ফেরার পালা।
রূপসী ঝর্ণা এসে দেখি সেখানে প্রচুর মানুষের সমাগম। তো আপনারা যারা ঝর্ণা বিলাস করতে চান অবশ্যই চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি সকালে এখানে চলে আসার। তারপর আমরা চলে আসি পাহাড়িকা হোটেলে, যেখানে আমাদের আগে থেকে অর্ডার করা 160 টাকা প্যাকেজে ছিল ভর্তা, ভাত, সবজি, ডাল, চিকেন এবং সালাদ। বলে রাখে এখানে ভাত এবং ডাল আনলিমিটেড দেওয়া হয়। দুপুরের খাবারের পর জনপ্রতি 20 টাকা ভাড়ায় আমরা সিএনজি করে চলে আসি বড় দারোগার হাট। বড় দারোগার হাট এসে জনপ্রতি 30 টাকা ভাড়ায় 17 নম্বর বাসে আমরা চলে যাই বাঁশবাড়িয়া বাজারে। বাস থেকে নেমে রাস্তা পার হয়ে জনপ্রতি 20 টাকা ভাড়ায় সিএনজি নিয়ে আমরা চলে আসি বাঁশবাড়িয়া সি বিচে। সমুদ্র সৈকতে একটি সুন্দর সময় কাটানোর পর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এবং জনপ্রতি 20 টাকা ভাড়ায় আবার চলে আসবে বাঁশবাড়িয়া বাজারে এবং বাঁশবাড়িয়া বাস কাউন্টার থেকে জনপ্রতি 400 টাকা ভাড়ায় ঢাকাগামী একটি বাসে উঠে পড়ি। বিকাল 6টা নাগাদ আমাদের বাস কুমিল্লাতে যাত্রা বিরতি দেয় এবং আমরা সেখানে রয়্যাল হোস্ট হোটেলে জনপ্রতি 220 টাকায় খিচুড়ি অর্ডার করি। খাওয়া শেষে আমরা আবার বাসে উঠে পড়ি এবং প্রায় 5 ঘন্টা জার্নির পর রাত 9:30 নাগাদ আমরা চলে আসি সায়দাবাদ বাস স্টপ। এখান থেকে আমরা একটা আবদুল্লাপুরগামী বাসে উঠে পড়ি এবং আমাদের যাত্রাটি এখানেই শেষ হয়। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।